যে মুর্শিদাবাদের যে নবগ্রাম বিধানসভা কেন্দ্র, সেই মুর্শিদাবাদ নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ অংশটাই কিন্তু কৃষিজীবী। আর বারবার বলা হয় যে তাদের স্বার্থে নাকি অনেক কাজ করা হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। কৃষকরা কি জানাচ্ছেন শোনাই আপনাদের। না না, আমরা ওরকম কোনো সরকারি সহায়তা পাই না, যেহেতু আমরা গরিব মানুষ খেটে খাই। অল্প স্বল্প আমাদের চাষবাস আছে, তার বেশি আমরা ধরেন সহায়তা কিছুই পাই না। আর এইসব কৃষক বন্ধু পিএম কিষাণ যেসব পাই তাতে তো বড় লোককে বড় লোক করা। এই তো ভূমিহীনের জন্য ফর্ম ফিল আপের জন্য গেলাম, লাইন দেখে তো মাথা করা মারামারি, ফর্ম ছোড়াছুড়ি। কি করবো, দুদিন ধরে ফর্মের লাইনে দাঁড়িয়ে থেকে দেখেন আজকে রাগ করে যায়নি, পালিয়ে আসছে, আজ আলু তুলেছি। ওইসব ধান পান চাষ করি, সমস্যা লাগায়। তাছাড়া আমাদের দিকে তো অন্যের জমিতে চাষ। হ্যাঁ, অন্যের জমিতে চাষবাস করি। আচ্ছা, ফসলের ঠিকঠাক দাম পান? না না, কোথায় পাচ্ছি আমরা তো এই তো এখনকার যা বর্তমান বাজার 2400 টাকা 2500 টাকা সারের দাম, এক বস্তা সারের দাম। এক কুইন্টাল ধান বিক্রি করতে আছে 1800 টাকা দাম দিচ্ছে, 1700 টাকা দাম দিচ্ছে। কি হবে ওতে? এমএলএ কানাইচন্দ্র মণ্ডল তিনি বলছেন তিনি সবার পাশে দাঁড়াচ্ছেন। না না, কই আনাই পাত্তায় আমাদের এই গ্রামেই আসে না, পাড়ায় গ্রামেই ঢুকে না। ও তো দেখতেই তো পাই না ওকে। এই ধান ভোট আসছে, এবার ঢুকবে। আচ্ছা, সরকার থেকে বীজ দেওয়া হয় চাষিদের জন্য, তো আপনারা কি পান? না না, জানাই না তো, তারা কি করে পাবো আমরা? আপনারা শুনলেন কৃষকরা কি বলছেন, যে বিধায়ককে গ্রামে দেখাই যায় না। আশা করি আপনারা আজ করতে পেরেছেন যে এই ক্ষেত্রে বিধায়ক পাশ করেছেন না ফেল করেছেন। একবার দেখিয়ে দিই আপনাদেরকে ওয়ালে। দেখুন কৃষক বঞ্চনা, সেই কৃষক বঞ্চনাতে কি দেখা যাচ্ছে, কৃষক বঞ্চনাতে পাশ করেছেন, অর্থাৎ কৃষকদের বঞ্চনা করাতে পাশ করে গেছেন তৃণমূল বিধায়ক। কৃষকরা বলছেন বিধায়ককে দেখাই যায় না, তিনি আসেনি না, উন্নয়ন করবেন কোথা থেকে? একের পর এক প্রতিশ্রুতি বিভিন্ন ক্ষেত্রে। দেখুন একদম কৃষক বঞ্চনার ক্ষেত্রে কিন্তু তৃণমূল বিধায়ক পাশ করে গেছেন। আমরা রাস্তার সমস্যার সমাধান সেখানে দেখলাম ফেল করেছেন, পথবাতি সেক্ষেত্রেও দেখলাম ফেল করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক বঞ্চনার ক্ষেত্রে পাশ করে গেছেন। আর এবার আপনাদের দেখাই আদিবাসী উন্নয়ন কতটা করতে পেরেছেন কানাইচন্দ্র মণ্ডল তৃণমূল বিধায়ক। আমরা দেখাই মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র, তার একাংশ হচ্ছে আদিবাসী। সেই আদিবাসীদের জন্য কি আদৌ কোনো উন্নয়ন হয়েছে? মুখে তো বলা হয় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেই সমস্ত উন্নয়ন অধরা আদিবাসীদের কাছে। তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন শুনবো। আপনাদের পাকা বাড়ি আছে? না, আমাদের সরকার থেকে কিছু দেয়নি খো। এমনি মাটির ঘর আছে, আমাদের কোনো সাহায্য পাইনি বলে পাকা বাড়িও নাই আমাদের। আপনি নেতাদেরকে জানাননি? হ্যাঁ জানালছি, কবে টাকা পাবো, সবাই পেয়েছে, আমরা কেনে পাবো না। দিয়ে বলছে পাবা, এইবার ভোট জিতলে পাবা, তাই বলছে, কিন্তু কিছু পাইনি এখনো। আমি এখানে আরও বেশ কয়েকজনকে পেয়ে গেছি, তাদের মুখে জানার চেষ্টা করব তারা সরকারি সুবিধা পাচ্ছেন কিনা। আচ্ছা কাকা, আপনারা সব সরকারি সুবিধা পান? কিছু পাচ্ছে না তো, বেকার ভাতা পেয়েছে না, টিউবওয়েল তো বানাতে পেয়েছে না, পুকুর না সেরকম, তো টিউবওয়েল সেরকম হয় না। পানীয় জলের ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা আছে সরকার থেকে? তা হচ্ছে না তো, ব্যবস্থা নেই? নাই। টিউবওয়েল করা আছে, তা ভেঙে গেছে, তার ব্যবস্থা করছে। আচ্ছা, টিউবওয়েল ভেঙে গেছে, তার ব্যবস্থা একটু ঠিক করে দেবো। মেম্বার বলছে ঠিক ভোট দিলে ঠিক হবে কলটা, টিউবওয়েলটা। তাদের টিউবওয়েল ঠিক হচ্ছে না। আপনি বাড়ি পেয়েছেন? না, কিছু পাইনি, বাড়ির দুয়ার কিচ্ছু নাই, ভাতা টাকাও নাই, কিচ্ছু নাই। এতে চালা বাড়ি আছে, ত্রিপল দিয়ে ঢেকেছি। মাটির বাড়ি? মাটিও নয়, এটা খুঁটি দিয়ে উপরে টিন আছে আর নিচে ত্রিপল দিয়ে। তো আপনি জানাননি, নেতাদেরকে জানাননি? জানিয়ে কি হবে, দিচ্ছে না তো। তারা কি বলবে, ভোট, শুধু ভোট চাইছে। ভোট চাইছে, হ্যাঁ, কিন্তু কাজ করছে না। না না। আচ্ছা, যাদের পাকা বাড়ি তারাও তো আবাস যোজনার টাকা পাচ্ছে? হ্যাঁ পায়, যারা ডবল করে পাচ্ছে। জলের খুব কষ্ট, ওই যাদের ওই বাড়ি ডিপ করেছে, মোটর করেছে, তাদের কাছে যেতে হয়। শুনলেন আপনারা আদিবাসীরা কি জানাচ্ছেন। সরকারি নানান প্রকল্প রয়েছে তাদের জন্য, কিন্তু সেই সব প্রকল্পের তারা কিছুই পান না। আবাস থেকে বঞ্চিত তারা, পানীয় জলের সমস্যার সমাধান হয়নি সেখানে। এবং এই নিয়ে তৃণমূল ঠিক কি বলছে শোনাই আপনাদের। প্রায় 98টার কাছাকাছি প্রকল্প আজকে পশ্চিমবাংলায় মানুষের স্বার্থে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেগুলো চালু হয়েছে। তাদের পাশে একেবারে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সহ অজস্র পরিকল্পনা। তো বিদ্যুৎ আজকে 24 ঘন্টা নিশ্চিত করার চেষ্টা
আমরা করেছি। এই লড়াই চাষির লড়াই, মানুষের লড়াই, মানুষের কাছে রূপায়িত করা। ভাতা, জয় বাংলা, জয় জওহার, আজকে কন্যাশ্রী, রূপশ্রী, আজকে ঐক্যশ্রী, আজকে তার লেখাপড়া, শিক্ষা, মিড ডে মিল, বহু ধরনের প্রকল্প, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো বিদ্যুৎ আজকে 24 ঘন্টা নিশ্চিত করার চেষ্টা আমরা করেছি। এই লড়াই চাষির লড়াই, মানুষের লড়াই। চেহারা, রাস্তাঘাট ঝকঝকে, সর্বতভাবে আমরা রাস্তাঘাট দেখা, তার পরিষেবা ঠিকমতো কাজ হচ্ছে কিনা, তার মানে দেখভাল করা, সমস্ত ক্ষেত্রে আমাদের লড়াই অব্যাহত আছে। তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি বলছেন তিনি সমস্ত করেছেন, সার্বিক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা দেখালাম, বক্তব্য শোনালাম, কোনো রকম উন্নয়নই হয়নি মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রে। বিজেপি কি বলছে শুনবো। আমাদের যে এমএলএ, তাকে আমরা সবাই দেখছি, ছোট থেকে দেখছি, তার যে আচার ব্যবহার, চালচলন বা ভোট আসলে মানুষের পায়ে গিয়ে পড়া, এগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। উন্নয়নের নামে, জনগণের উন্নয়নের নামে তার নিজের উন্নয়ন এবং তার দলের যে ভাইপো যারা আছে তাদের উন্নয়ন যথেষ্ট হয়েছে। এবার এগুলো বন্ধ হওয়া উচিত। অলরেডি দুবার আমাদের এমএলএ আয়রার মোড়ে একবার নারকেল ফাটিয়েছেন, আর গুঁড়োর মোড়ে একবার নারকেল ফাটিয়েছেন। এত নারকেল ফাটাচ্ছেন যে নারকেলের দাম বাজারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হতে আমরা দেখলাম না। বিভিন্ন গ্রামে যে লাইটগুলো লাগিয়েছে, কিছু কিছু, সব জায়গায় তো হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, তো সেই লাইটগুলোতে ব্যাপক পরিমাণে দুর্নীতি। 50,000, 60,000, 1 লাখ টাকা দামের লাইট, সেটা 50 দিনও চলছে না। রাস্তাঘাট যেখানে হয়েছে পিচ উঠে চলে যাচ্ছে, কোথাও ঢালাই হওয়ার 1 মাসের মধ্যে পাথর বেরিয়ে যাচ্ছে। মানুষের চলাচলের যে রাস্তা, সেইগুলো যদি ঠিকভাবে না পায়, একটা জনপ্রতিনিধির কী কাজ? এমএলএর কাছে একটাই প্রশ্ন রাখবো, যে আপনি যে বিগত 15 বছরের ওপর আমাদের এখানে বিধানসভার প্রতিনিধি হিসাবে আছেন, আপনি কি উন্নয়ন করেছেন এলাকার, সেইগুলো একটাই ইস্তাহার মানুষের সামনে প্রকাশ করুন। মুর্শিদাবাদের নবগ্রামের ছবিটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। কি দেখলেন আপনারা? বিধায়ক যে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি, একের পর এক ক্ষেত্রে ফেল করেছেন বিধায়ক। আর এই যে এক একটা কেন্দ্র ধরে ধরে আমরা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাচ্ছি বিধায়কের রিপোর্ট কার্ড, আগামীতে অন্য বিধানসভার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এই পর্যন্তই। এখন সময় একটা বিরতির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।